আজকে আমরা একজন রোগীর কথা বলবো যার বয়স ৮০ ছুঁই ছুঁই। ভদ্রলোক একদম অ্যাক্টিভ, দোকান বাজার সব করেন এবং এই করতে গিয়ে কোনো সময় যে লেগেছিল উনি মনে করতে পারছেন না। হঠাৎ ২-৩ দিন ধরে বলছেন মাথা ভারী মাথা ভারী, তারপর হঠাৎ একদিন পুরো প্যারালিসিস হয়ে যায়। তো বাড়ির লোক ন্যাচারালি সবাই ভাবেন যে স্ট্রোক হয়েছে, লোকাল ডাক্তারবাবুর কাছে নিয়ে যান। ওনারা কলকাতার একটু আশেপাশে ডিস্ট্রিক্টে থাকেন এবং সেইখানে ধরা পড়ে যে স্ট্রোক নয়, ওনার মাথায় রক্ত জমেছে, যাকে আমরা ডাক্তারি পরিভাষা বলি সাবডিউরাল হেমাটোমা। এই সাবডিউরাল হেমাটোমা হচ্ছে রক্ত যেটা জমে ব্রেন এবং খুলির মাঝে, এবং এটা বয়সকালেই হয়। ছোটোখাটো আঘাতের ফলে এই সাবডিউরাল হেমাটোমা হয়। সাবডিউরাল হেমাটোমার কোনো ওষুধ দ্বারা চিকিৎসা নেই। যদি সেরকম বড় সাইজের সাবডিউরাল হেমাটোমা হয় বা যদি সেটা সিমটম করে, যেমন এই ক্ষেত্রে প্যারালিসিস করেছে, তাহলে সঙ্গে সঙ্গে অপারেশন করতে হয়। তা আমরা অপারেশনের কথা বলি। বাড়ির লোক খুব ওয়ারিড ছিলেন, এত বয়সকালে অপারেশন হবে, কেমন উনি করতে পারবেন। আমরা আশ্বস্ত করি যে সাবডিউরাল হেমাটোমার অপারেশনে তেমন খুব একটা কিছু রিস্ক নেই এবং সবসময় পুরো অ্যানাস্থেশিয়াও যে ব্যবহার করতে হয় এরম নয়। তো ওনাকে কিছুটা ঘুমের ওষুধ, কিছুটা লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অপারেশন করা হয় এবং অপারেশনের পরদিন থেকেই দেখা যায় ওনার প্যারালিসিস পুরোটা ভালো হয়ে গেছে। 2 দিন পর থেকে উনি হাঁটতে পারলেন এবং তারপরে 1 সপ্তাহ মাথায় বাড়ি ফিরে গেলেন উইদাউট এনি কমপ্লিকেশন। পরিশেষে বলি, সাবডিউরাল হেমাটোমা কিন্তু একটা কমন রোগ এবং এই হেমাটোমা যদি আপনাদের জানাশোনা কারু হয় তাহলে দয়া করে ফেলে রাখবেন না এবং সঙ্গে সঙ্গে নিউরোসার্জনদের সঙ্গে পরামর্শ করার জন্য অনুরোধ করবেন। নমস্কার।